নির্বাচন ছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তা কাটবে না, তাই জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশি বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তা না হলে কর্মসংস্থান হবে না, থেমে যাবে প্রবৃদ্ধি, বাড়বে দারিদ্র্য। সকালে ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বাজেট পর্যালোচনায় উঠে আসে এসব তথ্য। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বাধীন পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্যরা ও গণমাধ্যম কর্মীরা। সিপিডির নির্বাহী পরিচালক সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থানের একটি প্রতিবেদন উপস্থাপন করেন। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশের রিজার্ভ সহ বেশ কয়েকটি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও বিনিয়োগ বৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না এবং তারপরে অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যাবে, স্লোত হয়ে যাবে। যদি স্লোত হয়ে যায় তখন যে আমার ভিতরের যে কিছু কর্মসংস্থান, এমনকি ইনফর্মাল খাতে, ফর্মাল খাতেও তো বন্ধ হবে, ইনফর্মাল খাতেও যে সেগুলোও কিন্তু সংকুচিত হয়ে যাবে। তার মানে কি, তখন আরও দারিদ্র্য আরও অনেক বেড়ে যাবে। স্থিতিশীলতাটা অর্থনীতির যারা আপনার প্লেয়ার, সেটা প্লেয়ার বলতে আমি বিনিয়োগকারী বলি, নিয়োগদাতা বলি, প্রত্যেকেই কেউই অস্থিতিশীলতা পছন্দ করে না। অর্থনীতির পুনরুদ্ধারে সংস্কারের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, খণ্ডিত সংস্কার দিয়ে কাঙ্ক্ষিত সফলতা আসবে না। সরকারের পক্ষ থেকে একটা তারিখ, মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে এতদিন, সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, একটা নির্দিষ্ট সময় দেওয়ার এক সময় এসেছে, এটা আমি মনে করি। একই অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, শুধু নির্বাচন হলেই হবে না, প্রবৃদ্ধি অর্জনে কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে। ব্যাংকিং সেক্টর একটা বড় আমাদের দুর্বলতার এবং জায়গা ছিল। এখানে যে সংস্কারগুলি করা হচ্ছে, সেই সংস্কার কেবলমাত্র ব্যাংকিং সেক্টর না, এইটার প্রতিফলন হবে হলো ইন্টারেস্ট রেটের উপরে। এবং এইটা যদি এই যে এখন যে ঋণ খেলাপি আর বেশি হচ্ছে না, আমরা হিসাব করে বাড়ছে, কিন্তু নতুনভাবে আগের মতো করে তো দুর্নীতি করে তো ঋণ নিতে পারছে না। এই সময় অর্থনীতির প্রতিটি খাতকে দ্রুত সংস্কার করে বাস্তবায়নযোগ্য 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়নের আহ্বান জানায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।